নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের একটু আলাদা সময় আজকের আমরা ব্লগটা চালু করলাম। তো আজকের সন্ধ্যে 7টা থেকে আমি আজকের ব্লগটা চালু করলাম, কারণ অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তা সব কিছু মেনটেন করে আমাকে ভিডিও বানাতে হয়। তো আজকের সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করব আমাদের গ্রামের মনসা পূজার সন্ধ্যা আরতি দিয়ে। তো চলো আজকের শুরু করা যাক ব্লগটা। তো আমি এখন চলে এসেছি আমাদের পাড়ার ছোট্ট এই মনসা মন্দিরে। এখন সন্ধ্যা আরতি চলছে। ছোট থেকে বড় সবাই এই সন্ধ্যা আরতির সময় আনন্দ করছে। একদিকে মায়ের সন্ধ্যা আরতি আর একদিকে চলছে আতশবাজির ফোয়ারা, সেই সঙ্গে ধূপ ধুনোর গন্ধর সঙ্গে চারিদিকে একেবারে মাতোয়ারা হয়ে গেছে এই মন্দিরের চারিদিক। সন্ধ্যা আরতির পরেই ছিল নৃত্য অনুষ্ঠান। আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা তারা এই সুন্দর অনুষ্ঠান আজকের পরিচালনা করছে। এদের এই নৃত্য কেউ না দেখলে বুঝতে পারবে না, সত্যি এদের মধ্যে একটা আলাদা প্রতিভা রয়েছে। আমাদের গ্রামের ছেলেমেয়েরাও আজকাল এমনভাবে এগিয়ে যাচ্ছে, সত্যি ভাবার বিষয়, খুব সুন্দর। অনুষ্ঠানের প্রথম থেকেই ছিল আলাদা চমক। দেব দেবীদের নিয়ে এদের যে নৃত্য সত্যি অসাধারণ। এদের এই অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এদের এই নৃত্য দেখে। আর এইদিকে আমাদের পাড়ার 3 জন ক্ষুদে শিল্পী সবাইকে একদম চমক লাগিয়ে দিয়েছে আজকের অনুষ্ঠানে। পরের দিন সকালে ছিল মায়ের ভোগ, তাই আমি সকাল সকাল চলে এলাম আবার মন্দিরে। এসেই দেখি এখানে শাক সবজি এবং আনাজ কাটার কাজ চলছে, সেই সঙ্গে চলছে রান্নার কাজও। এদিকে কাটা রয়েছে সজনে ডাঁটা এবং উচ্ছে, আর ওইদিকে কাটা চলছে নোটে শাক। সম্ভবত রান্না হবে তেতো। এখানে দেখতে পাচ্ছি পূজারী ঠাকুর মাছ ভেজে অলরেডি রেখে দিয়েছে, আর সাইডে চলছে আলু ভাজা। আর ওইদিকে পূজারী ঠাকুর আলু কষছেন মাছের ঝোল রান্নার জন্য। এভাবেই চলছে আমাদের আজকের সকাল থেকে ভোগ রান্নার প্রস্তুতি। আর একটু পরেই মা মনসাকে আমরা ভোগ দেব। আমাদের গ্রামে এভাবেই প্রতি বছর অন্নভোগ দেওয়া হয়। A few moments later.
এইমাত্র পুরোহিত মশাই এসে মা মনসার কাছে ভোগ প্রসাদ দিয়ে গেলেন। মা মনসার কাছে আমাদের ভোগ প্রসাদ দেওয়ার কাজ এই মুহূর্তে শেষ। এরপর আমাদের গ্রামবাসীদের ভোগ দেওয়ার কাজ শুরু হবে। এখনই ভোগ বিতরণ হবে। যারা এই অন্নভোগে অংশগ্রহণ করেছিলেন তাদের এখনই আমাদের ভোগ প্রসাদ দেওয়ার কাজ শুরু হবে। এখন মন্দিরের মাঠে সবাই লাইন হয়ে বসে গেছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে এসেছে আলাদা আলাদাভাবে, কারণ অনেক আইটেম ছিল, অনেক মেনু ছিল আজকের রান্নার ভোগ প্রসাদের। আজকের ভোগ প্রসাদের ছিল আলু ভাজা, ডাল, মাছের ঝোল, তেতো এবং চাটনি। সমস্ত আইটেম ছিল, তাই সমস্ত আইটেমের জন্য আলাদা আলাদাভাবে সবাই জিনিস নিয়ে এসেছে। এখন এবছরের মতো মা মনসাকে ভোগ দেওয়ার কাজ শেষ। আবার সামনের বছরের জন্য সবাই অপেক্ষা করব। জয় মা মনসা। আমি এখন চলে এসেছি নদীর সাইডে। আজকের সকালের ভিউটা দেখো কত সুন্দর চারিদিকে। তো যাই হোক, আমাদের গ্রাম বাংলার মনসা পূজার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে চলে যাবে। আর সেই সঙ্গে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।